গাজা নগরীতে পড়ন্ত বিকেল। বিধ্বস্ত ফিলিস্তিনিরা যখন সাগর পাড়ে একটু নিঃশ্বাস নিতে মরিয়া, এমন সময় পরপর দুটি শক্তিশালী বোমা আছড়ে পড়ল বহুতল আল গেফারি ভবনে। চোখের সামনে মিশে গেল আবাসিক ভবনটি। কিছুদিন ধরে গাজা নগরীতে হামলার তীব্রতা বেড়েছে ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনিদের চোখে মুখে অন্ধকার। উপত্যকার বহুতল ভবন মূলত গাজা নগরীতেই আছে। কোনো যৌক্তিক কারণ না দেখিয়ে আকাশচুম্বী এসব ভবন লক্ষ্যবস্তু করছে দখলদাররা। এ প্রসঙ্গে মঙ্গলবার সতর্কবার্তায় হামাস জানিয়েছে, শহরটিতে হামলা বন্ধ না হলে ইসরায়েলি জিম্মি ও সেনাদের জীবন বিপন্নের মুখে পড়বে। এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের হামলার তীব্রতার সুযোগে জিম্মিদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, এমন অভিযোগ এনে ট্রুথ সোশ্যালে এক পোস্টে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মিদের স্থলভাগের দিকে ঠেলে দেয়া হচ্ছে দাবি করে হুঙ্কার দেন তিনি। পোস্টের শেষে দ্রুত সব জিম্মি ছেড়ে দেওয়ারও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের জাতিগত নিধনের প্রচেষ্টা ও গাজা নগরীকে বসবাসের অযোগ্য করে তুলতে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন নতুন অস্ত্র ব্যবহার করছে, এমনটাই বলছে জাতিসংঘ। ইসরায়েল গাজায় নতুন নতুন ধরনের বোমা ফেলছে, যা দিয়ে সব ধ্বংস করা হচ্ছে। এসব অস্ত্র আগে কোথাও ব্যবহৃত হতে দেখিনি আমরা। 8 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরানোর চেষ্টা চলছে। প্রশ্ন হলো, এসব কেন? কারণ জাতিগত নির্মূল অভিযান এগিয়ে নেয়ার আগে বসবাসের অযোগ্য করে তোলা দরকার। গাজায় লক্ষ্য পূরণের পর পশ্চিম তীরের দিকে ইসরায়েল তার পরিকল্পনার পথে হাঁটবে বলেও মনে করেন ফ্রান্সিস্কা আলবেনিয়া।